কইতেছি কি শ্রমিক কাকু, এই যে তুমি কইলা তোমরা ক্ষমতায় এলে নাকি ৩,০০০ টাকা কইরা দিবা, তো ভালো কথা। তোমরা তো পশ্চিমবাংলায় ক্ষমতায় আইতে পারবা না, এইটা তোমরা জাইনেই রাখো। তাই তোমাকে ৩,০০০ টাকা কইরা দেওয়ার দরকার নেই। তোমরা যেই যেই রাজ্যে রইছো, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অনেক রাজ্যে তো তোমরা রইছো, সেই রাজ্যের লক্ষ্মীদের আগে লক্ষ্মীর ভাণ্ডার দাও, তারপর তো বাংলার কথা ভাববা। বাংলায় তো ক্ষমতায় আইতে পারবা না, অথচ তোমরা কইতেছো বাংলায় ক্ষমতায় আইলে তোমরা ৩,০০০ কইরা দিবা। তাই এই ঢপের কীর্তন না কইরা যেই রাজ্যে তোমরা ক্ষমতায় আসো, সেই রাজ্যে আগে টাকাগুলা দিয়া দেখাও, সেখানকার মা বোনেরা আগে পাক। তোমরা তো বলছিলা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সবাইরে ভিক্ষা দেয়, এইটি লক্ষ্মীর ভাণ্ডারে ভিক্ষা কইছো, কত রকম কিছু কইছো। তোমাগো নেতা আবার কইছে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায় তাকে স্বামীদেরকে বলছে যে তোমরা বউ করে আটকায় রাখবা যাতে তৃণমূলে ভোট দিতে না পারে। সেইটা তো গেল পরের কথা। আর এখন ভোটের সময় তোমরা মানুষরে কইতাছো যে ৩,০০০ টাকা করে দিবা তোমরা ক্ষমতায় আইলে। বলি ন্যাকামো মারো ন্যাকামো। হ্যাঁ, এর আগে বলেছো বাংলার মা বোনেদের অপমান করেছো, করে বলেছো নাকি বাংলার মা বোনেরা ভিক্ষা নেয়, অনেক কথা বড় বড় লেকচার তোমরা মেরেছো। আর এখন বলছো তোমরা ক্ষমতায় আসলে ৩,০০০ দেবা। তাই যেই রাজ্যগুলোতে তোমরা ক্ষমতায় রয়েছে সেখানে আগে ৩,০০০ করে দাও, তারপর তো বাংলার কথা তোমরা ভাববা। আসলে বাংলায় তোমরা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবা না, তাই তোমাদের ৩,০০০ও দিতে হবে না। আগে নিজেদের রাজ্যগুলো সামলা, পরে ভাবিস বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা।